আপনি কি কখনো হাসপাতালের নির্জন করিডোরে বসে ভেবেছেন আর বুঝি কোনো আশা নেই? কখনো কি সেই প্রেসক্রিপশনটার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখ মুছেছেন, যেখানে ডাক্তার স্পষ্ট করে লিখে দিয়েছেন আপনার বা আপনার প্রিয়জনের রোগটা আর সারার নয়? আমরা জীবনের কোনো না কোনো মোড়ে এসে এমন এক অন্ধকার দেয়ালের পাশে দাঁড়াই, যেখানে চিকিৎসা বিজ্ঞান হাত তুলে নেয়। চারপাশে শুধু দীর্ঘশ্বাস, বিষাদ আর ভয়। কিন্তু এই ঘোর অন্ধকারের ওপাশে কি সব শেষ, নাকি সেখানে লুকিয়ে আছে অন্য এক আলো? আজ আমি আপনাকে এমন এক মানুষের গল্প বলবো, যার শরীরকে মরণ ব্যাধি গ্রাস করেছিল। ডাক্তাররা বলে দিয়েছিলেন আপনার হাতে আর বেশি সময় নেই। কিন্তু সেই মানুষটি ভেঙে পড়েননি। তিনি বাইরের সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ভেতরের এক গোপন দরজা খুলে দিয়েছিলেন। তিনি কোনো ওষুধ খাননি, কোনো চিকিৎসা নেননি। তিনি শুধু নিজের ঘরের এক কোণে শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে নিজের ভেতরের এক অদৃশ্য শক্তির সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। 3টি মাস পর যখন তিনি আবার পরীক্ষা করালেন, ডাক্তাররা স্তব্ধ হয়ে গেলেন। যে রোগ পুরো শরীরে ছড়িয়ে পড়ার কথা ছিল, তার একটা অস্তিত্ব আর নেই। ডাক্তার রেখে বললেন অলৌকিক ঘটনা। কিন্তু বিখ্যাত গবেষক ডক্টর জোসেফ মার্ফি বলেন এটা কোনো জাদু নয়, এটা আপনার এবং আমার ভেতরের সেই পরম ক্ষমতা যাকে আমরা প্রতিদিন অবহেলা করি, আমাদের অবচেতন মন। একবার বুকের উপর হাত রাখুন তো, অনুভব করুন এই স্পন্দন। আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, যখন আপনি পৃথিবীর কোনো কিছুর দিকে খেয়াল রাখেন না, তখনও কে আপনার হৃদয়কে সচল রাখে? কে আপনার ফুসফুসে অলক্ষ্যে শ্বাস প্রশ্বাস চালায়? আঙুল কেটে গেলে কে রাতের আধারে সেই রক্ত জমাট বাঁধিয়ে চামড়া জোড়া লাগিয়ে দেয়? আপনার সচেতন মন তো তখন ঘুমিয়ে থাকে। তাহলে কে করে এসব? তিনি, আপনার ভেতরে সেই অদৃশ্য কারিগর, আপনার অবচেতন মন। যে শক্তি মায়ের গর্ভে আপনাকে একটা ক্ষুদ্র কোষ থেকে এত সুন্দর একটা মানুষ বানিয়ে গড়ে তুলেছে, যে শক্তি রক্ত, মাংস আর হাড়ের অবিশ্বাস্য সমীকরণ তৈরি করেছে, চিন্তা করে দেখুন তো। সেই শক্তির কাছে আপনার শরীরের একটা ক্ষত বা একটা রোগ সারিয়ে তোলা কি খুব কঠিন কিছু? একদমই নয়। কিন্তু সমস্যা হলো, আমরা সেই কারিগরকে সারাদিন ভুল বার্তা দিয়ে যাই। আমরা বলি আমার শরীরটা বড্ড দুর্বল, আমার এই ব্যথাটা আর কখনো কমবে না, আমি বোধ হয় আর আগের মতো সুস্থ হব না। আমাদের এই বিষণ্ণতা, এই ভয়ের কথাগুলো সেই অলক্ষ্য কারিগর সত্যি বলে মেনে নেয়, আর সে বাধ্য হয়ে আপনার শরীরকে সেই রোগের ছাঁচেই গড়ে তোলে। জোসেফ মার্ফি খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, শরীরের অধিকাংশ রোগ আসলে আমাদের মনে জমে থাকা কান্নার ফসল। আমরা যখন বছরের পর বছর নিজের ভেতরে রাগ পুষে রাখি, কাউকে ক্ষমা করতে পারে না, অতীতের কোনো কষ্টকে আঁকড়ে ধরে রাখি, কিংবা ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে ভুগি, তখন আমাদের শরীর সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারে না। মন যা মুখে বলতে পারে না, শরীর তার রোগের মাধ্যমে প্রকাশ করে দেয়। একটু ভেবে দেখুন তো, যখন আপনি খুব ভয় পান, তখন কি আপনার বুক ধড়ফড় করে না? মুখ শুকিয়ে যায় না? হাত পা ঠান্ডা হয়ে আসে না? ভয় তো ছিল একটা অদৃশ্য চিন্তা, কিন্তু সেই চিন্তার শক্তিতে আপনার রক্ত সঞ্চালন বদলে গেল, হরমোন বদলে গেল, শরীর কেঁপে উঠল। একটা নেতিবাচক চিন্তা যদি কয়েক সেকেন্ডে আপনার সুস্থ শরীরকে তছনছ করে দিতে পারে, তবে চিন্তা করে দেখুন, ভালোবাসা, বিশ্বাস আর শান্তিতে ভরা একটা চিন্তা আপনার অসুস্থ শরীরকে কতটা দ্রুত সারিয়ে তুলতে পারে। শরীর তো কেবল একটি আয়না। আপনি মনে যা আঁকবেন, শরীরে সেটাই প্রতিফলন করবে। তাহলে কিভাবে আমরা আমাদের এই ক্ষতিগ্রস্ত শরীর আর মনকে জোড়া লাগাবো?
ডক্টর মার্ফি আমাদের খুব সহজ কিন্তু পরম এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। প্রথমত, মনকে পুরোপুরি সমর্পণ করুন। যখন শরীর ব্যথায় ককাচ্ছে তখন যুদ্ধ করবেন না, শান্ত হয়ে বসুন। শরীরকে শিথিল করে দিন। নিজের শরীরকে ভালোবেসে বলুন, আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি সুস্থ হয়ে উঠেছ। দ্বিতীয়ত, রাতের সেই গোপন 5 মিনিট। প্রতিদিন রাতে যখন আপনি ঘুমাতে যান, ঠিক সেই মুহূর্তটা পরম পবিত্র। তখন আপনার চেতনার দেয়ালগুলো ভেঙে যায়। ঘুমানোর ঠিক আগে ফোনটা দূরে রাখুন। নেতিবাচক কোনো চিন্তা মনে আনবেন না। চোখ দুটি বন্ধ রাখুন। ভাবুন, এক স্বর্গীয় আলো আপনার মাথার উপর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আপনার প্রতিটি কোষ, প্রতিটি রক্তকণিকা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। মনকে বলুন, পরম করুণাময়ের আরোগ্যকারী আলো এখন আমার পুরো শরীরে প্রবাহিত হচ্ছে। আমি প্রতি মুহূর্তে, প্রতিদিন সুস্থ হয়ে উঠছি। এই বাক্যটি বলতে বলতে ঘুমের দেশে তলিয়ে যান। আপনার অবচেতন মন সারা রাত ধরে আপনার শরীরের প্রতিটি অসুস্থ কোষে সেই আরোগ্যের মলম লাগিয়ে দেবে। তৃতীয়ত, সুস্থতার অনুভূতি অনুভব করুন। শুধু বললেই হবে না, চোখ বন্ধ করে ছবিটা দেখুন। আপনি হাসছেন, মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন, আপনার শরীরে কোনো যন্ত্রণা নেই। সেই সুস্থ হয়ে ওঠার আনন্দটা আপনার চোখের কোণে যেন জলের মতো জমা হয়। মনে রাখবেন, অবচেতন মন যুক্তি বোঝে না, সে শুধু আপনার অনুভূতি বোঝে। আপনি যখন সুস্থতার আনন্দ অনুভব করবেন, আপনার শরীর বাধ্য হবে সেই আনন্দকে বাস্তব রূপ দিতে। আপনি যদি সত্যি নিজেকে সুস্থ দেখতে চান, তবে আপনাকে একটি ছোট কাজ করতে হবে। খুব কঠিন কিন্তু পরম দরকারি একটি কাজ। আপনাকে ক্ষমা করতে হবে। যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছিল, যার উপর আপনার দীর্ঘদিনের অভিমান বা ক্ষোভ জমা আছে, তাকে আজ মনের ভেতর থেকে মুক্তি দিয়ে দিন। কাউকে ঘৃণা করা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মৃত্যুর প্রত্যাশা করা। সেই বিষ আপনার শরীরে ক্যান্সারের মতো ছড়ায়, আপনার রক্তকে দূষিত করে। আজ রাতে চোখ বন্ধ করে বলুন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আমার মনকে মুক্ত করে দিলাম। যখনই আপনার ভেতর থেকে ঘৃণার বোঝা নেমে যাবে, তখনই আপনার অবচেতন মন মুক্ত বাতাসে শ্বাস নেবে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার আরোগ্যের অলৌকিক যাত্রা। রোগ আপনার শেষ পরিচয় নয়, কষ্ট আপনার চিরন্তন সঙ্গী নয়। আপনার ভেতরে যে প্রাণের স্পন্দন চলছে, তা এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির উপর আস্থা রাখুন। আপনার অবচেতন মনের উপর বিশ্বাস রাখুন। আজ রাত থেকেই শুরু হোক আপনার নতুন জন্ম। বিষাদকে ছুঁড়ে ফেলুন, ভয়কে বিদায় দিন। চোখ দুটি বন্ধ করুন, বুক ভরে শ্বাস নিন এবং নিজের হৃদয়কে স্পর্শ করে পরম শান্তিতে বলুন, আমি সুস্থ, আমি শান্ত, আমি মুক্ত। আপনার মন আপনার শরীরকে সারিয়ে তুলুক। আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ।